আল্লাহ যত মুমিন মুত্তাকিন মুজাহিদরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই আন্দোলনে যত মুসলমান মুত্তাকিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সবার কবর আযাবকে আপনি মাফ করে দেন, সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। ইয়া আল্লাহ, এই দেশকে আপনি শান্তিময় দেশ হিসেবে কবুল করে নেন। আল্লাহ, ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে এই দেশটাকে গড়তে পারি সেই তৌফিক দিয়ে দেন। বঙ্গভবনে যখন গিয়েছিলাম, যারা মারা গেছে তাদের জন্য শোক প্রস্তাব নেওয়া হয়েছে যে 1 মিনিট আমরা সবাই নীরবতা পালন করব। আমি বললাম যে 1 মিনিট নীরবতা পালন করলে তো তাদের রুহের মাগফিরাত হবে, কবরে পুজবে না। বরং একটা কাজ করি, আমরা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি। আল্লাহর কি কৃষ্ণ, আমি সাহস করে বলে ফেলছি, সবাই পড়াও শুরু করো। আমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়লাম এবং সবাই ক্রিয়া দোয়া করলাম। আজকে দেখা যায় আমাদের মধ্যে ট্র্যাডিশন চলে আসছে, যারা মৃত্যুবরণ করে তাদের জন্য নীরবতা পালন করি। আচ্ছা বলেন তো, নীরবতা পালন করলে এই নীরবতা কি তাদের কবরে যাবে? তারা তো নিজেরাই নীরব হয়ে গেছে, কবরে গেছে তারা নীরব হয়ে গেছে। তাদের জন্য দোয়া করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউনি আস্তাজিব লাকুম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের ভাইরা আমার, যারা জীবনকে উৎসর্গ করেছে, জীবন দিয়েছে, তারা আমাদের কাছে কিছুই চায় না, আর আমরা তাদের কিছু দিতেও পারবো না, কিন্তু তাদের জন্য খুবই প্রয়োজন দোয়া। তারা চায় আমাদের কাছে দোয়া। যদি আমরা তাদের জন্য দোয়া করি, এই দোয়া অবশ্যই তাদের ফায়দা দিবে, কোনো সন্দেহ নেই। বঙ্গভবনে যখন গিয়েছিলাম, যারা মারা গেছে তাদের জন্য শোক প্রস্তাব নেওয়া হয়েছে যে 1 মিনিট আমরা সবাই নীরবতা পালন করব। আমি বললাম যে 1 মিনিট নীরবতা পালন করলে তো তাদের রুহের মাগফিরাত হবে, কবরে পুজবে না। বরং একটা কাজ করি, আমরা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি। আল্লাহর কি কৃষ্ণ, আমি সাহস করে বলে ফেলছি, সবাই পড়াও শুরু করো। আমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়লাম এবং সবাই ক্রিয়া দোয়া করলাম। আজকে দেখা যায় আমাদের মধ্যে ট্র্যাডিশন চলে আসছে, যারা মৃত্যুবরণ করে তাদের জন্য নীরবতা পালন করি। আচ্ছা বলেন তো, নীরবতা পালন করলে এই নীরবতা কি তাদের কবরে যাবে? তারা তো নিজেরাই নীরব হয়ে গেছে, কবরে গেছে তারা নীরব হয়ে গেছে। তাদের জন্য দোয়া করতে হবে। এর জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস আমরা সবাই পড়ি। আমরা তাদের জন্য দোয়া করব। মনে রাখতে হবে, ষড়যন্ত্র কিন্তু শেষ নয়, ষড়যন্ত্র শেষ নয়, ষড়যন্ত্র চলতেছে, চলতে থাকবে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, আমি তাদের কাছে অনুরোধ করব, এদেশে 92% মুসলমান বসবাস করে, কাজী তাদের চিন্তা চেতনার বাহিরে যদি কোনো কাজ করতে যান, তাহলে মনে হয় ঠিক হবে না।
আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এদেশের 92% মুসলমান, কাজী 92% মুসলমানদের মন মস্তিষ্কতা না বুঝে যদি কোনো সিদ্ধান্ত নিতে যান তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। এটা আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতেছি। আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান আমি তাদেরকে বলবো যে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ স্থায়ী হয় নাই। যদি আপনারা সৃষ্টি করতে চান তাহলে আপনারা স্থায়ী হবেন না। আসেন আমরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে এই দেশটাকে গড়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই দেশটাকে গড়ার, মেরামত করার, এই দেশটাকে জুলুম নির্যাতন থেকে বাঁচাবার জন্য আমাকে আল্লাহ পাক তৌফিক দান করেন, আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যতদিন জিন্দা আছেন ইসলামকে জিন্দা রাখিয়েন, যখন শেষ ডাক দিবেন ঈমানের সাথে ডাক দিয়েন। আল্লাহ যত মুমিন মুত্তাকিন মুজাহিদরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই আন্দোলনে যত মুসলমান মুত্তাকিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সবার কবর আযাবকে আপনি মাফ করে দেন, সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। ইয়া আল্লাহ এই দেশকে আপনি শান্তিময় দেশ হিসেবে কবুল করে নেন। আল্লাহ ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে এই দেশটাকে গড়তে পারি সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা আহত অবস্থায় আছে আপনি জলদি জলদি শিফায়ে কামিলা আজেলা নসিব করেন। আল্লাহ আমরা যে যে সমস্যা আছে সমস্যা দূর করে দেন। আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। السلام عليكم। নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।